পুরুষ ঈদের নামাজ কিভাবে আদায় করবে প্র্যাকটিক্যালভাবে সুন্নাহ ভিত্তিক পরিপূর্ণভাবে আপনাদেরকে আজ দেখিয়ে দিব। আশা রাখি আজকের ভিডিও দেখার পর আপনি পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ তাআলা ঈদের সলাত কিভাবে পূর্ণাঙ্গভাবে আদায় করতে হয় সেটা আপনি শিখে নিতে পারবেন। তো আসুন আর দেরি না করে কিছু মাসআলা বলে তারপরে আপনাদেরকে ঈদের সলাত দেখিয়ে দিচ্ছি। প্রথমত, ঈদের সলাত আদায় করতে হলে, ঈদের নামাজ আদায় করতে হলে আমাকে ঠিক করতে হবে যে 2 রাকাত ঈদের নামাজ আমি আদায় করছি, এই ওয়াজিব নামাজ। এই 2 রাকাত নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ। আমাকে নিয়তের ভিতরও ওয়াজিব শব্দ উল্লেখ করা এবং 2 রাকাত উল্লেখ করা। তারপরের বিষয় হচ্ছে যে ঈদের সলাত আদায় করতে হলে অন্য নামাজের তুলনায় অতিরিক্ত 6টি তাকবীর দিতে হয়। প্রথম রাকাতে 3টি তাকবীর দিতে হয়, দ্বিতীয় রাকাতে 3টি তাকবীর দিতে হয়। প্রথম রাকাতের তাকবীর আমরা দিব সানা পড়ার পরে, দ্বিতীয় রাকাতের তাকবীর আমরা দিব সকল সূরা অর্থাৎ সূরা ফাতিহা সাথে অন্য সূরা মিলানো শেষ হয়ে যাওয়ার পর রুকুর তে যাওয়ার আগে আমরা 3টি তাকবীর দিব। এভাবে আমাদের সলাত আমরা শেষ করব। তো আসুন এখন প্র্যাকটিক্যালভাবে আমরা পরিপূর্ণভাবে 2 রাকাত নামাজ কিভাবে আদায় করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমরা দাঁড়ালাম, জায়নামাজে একটি দোয়া আপনি পড়তে পারেন। তাহলে আসুন সে দোয়াটি পড়ে নিই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যারা আরবিতে নিয়ত পড়তে চাই তারা আরবিতে নিয়ত করব, আর যারা আরবিতে নিয়ত করতে চাই না বা পারি না তারা বাংলায় নিয়ত করব। তাহলে আসুন আরবি নিয়তটা আগে বলি। নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সলাতুল ঈদুল ফিত্র মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যারা বাংলায় করতে চাই তারা বাংলায় এভাবে করব। আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে আদায় করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل
فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে করে আপনি সালাত শেষ করবেন। 2 রাকাত ঈদের ওয়াজিব নামাজ আপনার শেষ হয়ে গেল। এখন ঈদের নামাজ শেষ হয়ে যাওয়ার পর আপনি বেশ কিছু আমল করতে পারেন। সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলি পড়তে পারেন। আবার ঈদের সলাতে আপনি আসছেন, সেই সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাসবিহগুলি পড়বেন। এভাবে করে আপনি ঈদগাহে আসবেন। প্রিয় ভাই, আশা রাখি যে আপনি ঈদের সলাত কিভাবে আদায় করতে হয় সেটা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন এবং আমল করতে পারবেন। এভাবে করে ইনশাআল্লাহ আপনি কয়েকবার ভিডিওটি দেখে নেবেন। সাথে সাথে আপনার বন্ধু বান্ধব, পরিচিতজন, কাছের প্রিয়জন, তাদের দেখার জন্য এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন। কারণ আপনি শুদ্ধ নামাজ যখন শিখতে পারলেন, এটা আদায় করে আপনি আল্লাহ তাআলার কাছে যেমনিভাবে প্রিয় হয়ে যাবেন, আল্লাহ তাআলার কাছে সওয়াবের অধিকারী হতে পারলেন, সেম কাজটি যদি আপনি শেখার জন্য সহায়ক হন, আপনি এই ভিডিওটি শেয়ার করে দিলেন, তাহলে এটি কেমন যেন এমনই হলো আপনি একটি বই ক্রয় করে সেই জায়গা থেকে আপনি জ্ঞান অর্জন করেছেন, ওই বইটি আপনি কাউকে দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু বইটি থাকছে না, আপনার জ্ঞানে থেকে যাচ্ছে। অথবা একাধিক বই কিনে জ্ঞান অর্জনের জন্য আপনি সমাজে বিলি করছেন মুসলমানের আমল ইমানকে শুদ্ধ করার, তাকিদে শুদ্ধ করার জন্য। তো আপনি যদি ভিডিওটি ছড়িয়ে দেন, এখানে আপনার টাকা খরচ হচ্ছে না, আপনি শুধু একটু নখ দ্বারা ছড়িয়ে দিলে দেখা যাচ্ছে যে আপনার এই ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমল করে আমাদের ভাই, আমাদের বোন সে শুদ্ধ একটি আমল শিখতে পারলো, সুন্নাহ ভিত্তিক আমল শিখতে পারলো, আর এই আমলের মাধ্যমে সঠিক ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দামি হতে পারবেন, সম্মানের হতে পারবেন, এই আশাই আমরা করে থাকি। তো সেই জায়গা থেকে নিজে ভালো কাজ করুন এবং এই ভালো কাজগুলিকে ছড়িয়ে দিন, যাতে করে অপর ভাই, অপর বোন ও সেই ভালো কাজগুলি করতে পারে, আর সমাজ থেকে যেন খারাপ কাজগুলি দূর হয়ে যায়। আমল ইমান যদি আমাদের ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে যদি আমরা শুদ্ধ আমল করতে পারি, সঠিক ইবাদত করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সলাতের মাধ্যমে আমাদের জীবন থেকে সকল ফাহেসা কাজগুলিকে দূর করে দিবেন, আমাদের অনাচারগুলি দূর করে দিবেন, আমাদের আমলগুলিকে সুন্দর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় বান্দার কাতারে নাম লিখে নেবেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আশা রাখি আজকের ভিডিও থেকে আপনি পরিপূর্ণভাবে উপকৃত হবেন। আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।